আচ্ছা ঠিক আছে। না, এটা এই ক্লাস মানে ক্লাস রেকর্ড হবে মানে অটোমেটিক, না তো আলাদা করে রেকর্ড করে তারপর ইউটিউবে আপলোড হবে, আর লাইভ করলে ডিরেক্ট আপলোড হবে। আমার ফোনের স্পেস আর নষ্ট হলো না। তো আমরা কাইনেমেটিক্স আমরা পড়ছিলাম, দেখো আমরা আগের দিন ইকুয়েশনস কাইনেমেটিক্সের ডিসপ্লেসমেন্ট, ভেলোসিটি, অ্যাক্সিলারেশন কোনটা কীভাবে করে বের করতে হয় সেগুলো আমরা পড়েছি, যে ডিরেকশনটা কীভাবে কনসিডার করতে হয়, তাই না? ডিসপ্লেসমেন্ট নিতে হয় কোথা থেকে বলো? ফ্রম আ স্টার্টিং পয়েন্ট অর লেভেল। ভেলোসিটি মুভমেন্ট, যেদিকে মুভ করছে মুভমেন্ট ডিরেকশন, যেদিকে মুভ করছে ওটাই ওর ভেলোসিটি ডিরেকশন। আর অ্যাক্সিলারেশন এফ ইকুয়াল টু এম এ, ফোর্সের উপর ডিপেন্ড, ফোর্সের ডিরেকশন। অ্যাক্সিলারেশন ইজ দ্য ডিরেকশন অফ ফোর্স। ওকে, এবার তুমি আসো, আমরা আজকে দুটো কন্টেন্ট করব। একটা হচ্ছে ইকুয়েশনস অফ মোশনগুলোকে গ্রাফিক্যালি ডিরাইভ করা, আর একটা হচ্ছে সেখান থেকে প্রজেক্টাইল মোশনে আমরা যাব। আচ্ছা, এটা ডিরেক্টলি অ্যাকচুয়ালি পুরোটাই হচ্ছে প্রজেক্টাইল মোশন। ফ্যানটা খান থেকে চলছে, বন্ধু আমাকে আমি বলছি যারা মোশনের সাথে অফ করে রেডি অন হয়েছে। হ্যাঁ, অন হয়েছে, ঠিক আছে। লিংকটা শেয়ার করতে স্যার দেরি করে ঠিক আছে, লাইভে দেখা যাচ্ছে, দেখা দেখা যাচ্ছে। ওকে, তাহলে যেটা বলছিলাম কমেন্ট সেকশনে যে কাইনেমেটিক্স, দেখো আমাদেরকে গ্রাফ সম্পর্কে কিছু প্রিলিমিনারি আইডিয়া রাখতে হবে। লিসেন, গ্রাফ আমরা ও লেভেল থেকে মেমোরাইজেশন করি যে ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের গ্রেডিয়েন্ট হচ্ছে ভেলোসিটি, ভেলোসিটি টাইম গ্রাফের গ্রেডিয়েন্ট হচ্ছে অ্যাক্সিলারেশন, আবার ভেলোসিটি টাইম গ্রাফের এরিয়া আন্ডার দ্য গ্রাফ হচ্ছে ডিসপ্লেসমেন্ট, তাও বলেছে তাও বলে দিই, সবই পড়েছি। কিন্তু আমাদেরকে একটা জেনারেল থিম জানতে হবে, যেটা জানলে আমরা যে কোনো গ্রাফকে, ওই গ্রাফের কোনো মিনিং না থাকলেও আমরা বের করতে পারবো যে কার গ্রেডিয়েন্ট কি, কার এরিয়া কি। আমি সিম্পল থিম বলি, তুমি যদি দেখো যে ওয়াই এক্সিসকে এক্স, ওয়াই কোয়ান্টিটিকে এক্স কোয়ান্টিটি দিয়ে ডিভাইড করা হচ্ছে, দ্যাট মিন্স গ্রেডিয়েন্ট, দ্যাট মিন্স গ্রেডিয়েন্ট। তুমি যদি দেখো যে ওয়াই কোয়ান্টিটির সাথে এক্স কোয়ান্টিটি মাল্টিপ্লাইড হচ্ছে, দ্যাট মিন্স সেটা এরিয়া আন্ডার গ্রাফ, এরিয়া আন্ডার গ্রাফ। কি ঠিক আছে কিনা? তুমি যদি দেখো যে এক্স কোয়ান্টিটির সাথে ওয়াই কোয়ান্টিটি ডিভিশন করা হচ্ছে, তাহলে সেটা হচ্ছে 1/গ্রেডিয়েন্ট, মানে জাস্ট উল্টো আর কি। y/x হচ্ছে গ্রেডিয়েন্ট, তাহলে x/y কি 1, মানে উল্টা গ্রেডিয়েন্ট। এই হচ্ছে যে কোনো গ্রাফকে অ্যানালাইসিস করার থিম। তাহলে আমরা বুঝতে পারছি ডিভিশন মানে সেখানে গ্রেডিয়েন্ট, ডিভিশন মানে কি গ্রেডিয়েন্ট, সামহাউ ইট ইজ গ্রেডিয়েন্ট। আর মাল্টিপ্লিকেশন মানে এরিয়া আন্ডার দ্য গ্রাফ। কি ঠিক আছে কিনা? এখন ধরো আমি তোমাকে বললাম এফ ইজ ইকুয়াল টু এম এ, মন দিয়ে খেয়াল করবা, এ ফোর্স ম্যাস অ্যাক্সিলারেশনের কোনো গ্রাফ কিন্তু আমাদেরকে করানো হয়নি, আমাদের বইতে নাই, ইভেন আমাদের কেমব্রিজের সিলেবাসও নাই। কিন্তু এএস এর সিলেবাসে স্পষ্ট বলা আছে তোমাকে গ্রাফের থিম জানতে হবে। সো কি গ্রাফ দিবে তুমি জানো না, বইতে 50 রকম গ্রাফ দেওয়া আছে, কিন্তু গ্রাফ অ্যানালাইসিস করা যায় 1000 টাইপস। ওই 1000 টাইপস থেকে যদি একে দিয়ে দেয়, তুমি তখন তুমি স্যার আমি 50টা গ্রাফ স্যার এত কষ্ট করে মুখস্থ করুন, একটাও আসছো না। দোষ তো ওখানে না, দোষটা তো এখানে। সেটাই, তোমাকে 50টা গ্রাফ মুখস্থ করতে কে বলছে? তুমি প্রসেস এইটা তুমি জেনে নাও। তোমাকে বললো যে তোমাকে ফোর্স এগেইনস্ট অ্যাক্সিলারেশন একটা গ্রাফ দেওয়া হলো, বললো ফাইন্ড দ্য ম্যাস। তো তুমি এখান থেকে একটা সাবজেক্ট অফ দ্য ফর্মুলা বানাও, এটা দেখো তো আসতেছে কিনা এটা।
তাহলে m ইজ ইকুয়াল টু কি f বাই a, তাই না? জি স্যার। f বাই a, f টা কোন অ্যাক্সিস এখানে? ওয়াই অ্যাক্সিস। a টা কোন অ্যাক্সিস? X. x অ্যাক্সিস। তাহলে y বাই x মানে কি বের করতে হবে? গ্রেডিয়েন্ট। তার মানে এই গ্রাফের গ্রেডিয়েন্ট বের করলেই আমি ম্যাথ পেয়ে যাবো। ব্যাস, অ্যানালাইসিস হয়ে গেল। কি ঠিক আছে কিনা? তারপরে ধরো, আচ্ছা এটা একটা ছবি তোলো, মানে লাইভ থেকে ভিডিও প্লে করে আবার স্ক্রিনশট নেওয়া হবে। হ্যাঁ, ধরো আমি বললাম ওয়ার্ক ডান ইকুয়ালস টু ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট বা ডিস্টেন্স। গ্রাফটা হচ্ছে ফোর্স এগেইনস্ট ডিস্টেন্সের। বললাম ইউ হ্যাভ টু ফাইন্ড দ্য ওয়ার্ক ডান। তোমাকে ওয়ার্ক ডান বের করতে হবে এই গ্রাফ থেকে। হাউ? ফোর্স মানে কোন অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, কোনো y বলছে আর ডিস্টেন্স মানে এক্স অ্যাক্সিস, মাল্টিপ্লিকেশন মানে এরিয়া না গ্রেডিয়েন্ট? এরিয়া। এরিয়া। তার মানে এই গ্রাফের আন্ডারে তোমাকে এরিয়া বের করতে হবে, তাহলে ইউ উইল গেট দ্য ওয়ার্ক ডান। এই তো অ্যানালাইসিস হয়ে যাচ্ছে। ও আচ্ছা বুঝছি। তাহলে এগুলো কি মুখস্থ করতে হবে? হুম। না, কোনো মুখস্থ করতে হবে না। গ্রাফ তুমি মুখস্থ করে পারবা না। পড়ছো এইটা আর দিয়ে দিছে এইটা, এখন তুমি কি করবা? পড়ে গেছো এই দুইটাই, আর দিল কিউ ইকুয়ালস টু আইটি এর গ্রাফ, তখন তুমি কি করবা, তাই না? কারেন্ট, হ্যাঁ কারেন্ট তো বুঝতে পারি কি করে। আচ্ছা কারেন্ট বাদ দাও, ধরো র্যান্ডম বললাম যে এ ইকুয়ালস টু বিসি, আমি জানি না মানে এটা কি ফর্মুলা, আই ডোন্ট নো। এ ইকুয়ালস টু বিসি, তো তোমাকে আমি এ ভার্সেস সি একটা গ্রাফ দিলাম, বললাম ফাইন্ড দ্য ভ্যালু অফ বি at this point, come to the formula। b equals b equals to কি? এ বাই সি, a মানে কোন অ্যাক্সিস, ওয়াই, c মানে কোন অ্যাক্সিস? এক্স অ্যাক্সিস, গ্রেডিয়েন্ট বের করতে হবে। তাহলে এই পয়েন্টে গ্রেডিয়েন্ট বের করলে আই উইল গেট দ্য ভ্যালু অফ বি। এই তো হয়ে গেল। দেখো জানিও না কি ফর্মুলা, কিন্তু গ্রাফ অ্যানালাইসিস শেষ, process তাই না? প্রসেস জানতে হবে। বলো ক্লিয়ার কিনা? জি স্যার clear। গুড। মুখস্থ করে পারবা না, দেয়ার আর থাউজেন্ডস অফ টাইপস অফ গ্রাফ, তুমি কটা মুখস্থ করবা? যেটা বলছিলাম, ওকে। আচ্ছা ভেলোসিটি ইকুয়াল টু কি? ম্যাথমেটিক্যালি ইট ইজ ডিসপ্লেসমেন্ট বাই টাইম, বাই স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম, ডিসপ্লেসমেন্ট বাই টাইম। আচ্ছা অ্যাক্সিলারেশন মানে কি? চেঞ্জ ইন ভেলোসিটি ইন কত সেকেন্ড? 1 সেকেন্ড। তো যে জিনিসটা 1 হয় সেই কোয়ান্টিটি যায় কোথায়? নিউমারেটর নাকি ডিনোমিনেটর? এটা মনে রাখবা, যে কোয়ান্টিটি 1 হয় সেটা যায় ডিনোমিনেটরে। তো আমরা বলছি চেঞ্জ ইন ভেলোসিটি ইন 1 সেকেন্ড। তার মানে অ্যাক্সিলারেশন মানে হচ্ছে চেঞ্জ ইন ভেলোসিটি ডিভাইড বাই টাইম, তাই না? পার সেকেন্ড চেঞ্জ ইন ভেলোসিটি, চেঞ্জ ইন ভেলোসিটি পার সেকেন্ড মানে অ্যাক্সিলারেশন। তাহলে বলো চেঞ্জ ইন ভেলোসিটি বা ভেলোসিটি ইকুয়াল টু কি? অ্যাক্সিলারেশন ইনটু টাইম। ঠিক আছে কিনা? আচ্ছা এই ডিসপ্লেসমেন্ট ইকুয়াল টু কি বলো এখান থেকে? ভি টু ডি, v ইন্টু টি। আমি ভেলোসিটি ভার্সেস টাইম একটা গ্রাফ ড্র করলাম। তাহলে এরিয়ার মধ্যে বলো ফার্স্টে গ্রেডিয়েন্ট মানে হচ্ছে তাহলে y বাই এক্স, তাই না? মানে v বাই টি নাকি? y বাই এক্স মানে v বাই টি। তো v বাই টি মানে কি? ভি বাই ডি মানে অ্যাক্সেলারেশন,
ব্যাস, তার মানে এই গ্রাফের গ্রেডিয়েন্ট বের করলে আমি কি পাবো? অ্যাক্সিলারেশন পাবো। এই যে হয়ে গেল। আচ্ছা, আমি যদি বলি ভি ইন্টু টি, তার মানে কি ওয়াই অ্যাক্সিস ইন্টু ও এক্স এক্স অ্যাক্সিস। মানে ডিসপ্লেসমেন্ট তো ভি ইন্টু টি মানে কি? এস ডিসপ্লেসমেন্ট। তার মানে এই গ্রাফের এরিয়া বের করলে আই উইল গেট দ্য ডিসপ্লেসমেন্ট। ডিসপ্লেসমেন্ট। এই যে হয়ে গেল তার মানে অ্যানালাইসিস। তুমি আরো ফার্দার অ্যানালাইসিস করতে পারো। তোমাকে আমি অ্যাক্সেলারেশন ভার্সেস টাইম একটা গ্রাফ দিলাম, বললাম ফাইন্ড দ্য ভেলোসিটি বা চেঞ্জ ইন ভেলোসিটি। ফর্মুলা কি? চেঞ্জ ইন, এই যে, তাই না? তো এ ইন্টু টি করলেই চেঞ্জ ইন ভেলোসিটি আসবে। ইন্টু মানে মানে এরিয়া এরিয়া। তার মানে এই গ্রাফের আন্ডারে এরিয়া বের করলে আই উইল গেট দ্য চেঞ্জ ইন ভেলোসিটি। এই যে হয়ে গেল কি? ঠিক আছে না? আচ্ছা ঠিক আছে। এই গ্রেডিয়েন্টের ফর্মুলা কি? y2 minus y1 বাই এক্স টু এক্স by x2 minus x1. হুম হুম। আচ্ছা, এখন এই পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে 0, মানে x ভ্যালু 0, y ভ্যালু হচ্ছে u। আর এই পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে x ভ্যালু হচ্ছে t আর y ভ্যালু কত? v। এটা ইনিশিয়াল ভেলোসিটি, এটা ফাইনাল ভেলোসিটি। ইনিশিয়াল ভেলোসিটি মানে কি আমাদের জানা দরকার। ইনিশিয়াল কথাটা মানেই হচ্ছে when time was zero। ইনিশিয়াল বা স্টার্ট, এইটার ম্যাথমেটিক্যাল মিনিং কি? when time was zero। তাহলে ইনিশিয়াল বা স্টার্ট মানে যখন টাইম ছিল জিরো। তো এই যে এখানে তো টাইমটা জিরো না? তো টাইম জিরোর সময় যে ভেলোসিটি, ওটাই কি? তাহলে আমরা কি বলবো ওটার নাম? ইনিশিয়াল ভেলোসিটি। কারণ টাইম ইকুয়াল টু জিরোতে যা যা হবে সবই ইনিশিয়াল। টাইম ইকুয়াল টু জিরোতে যা যা হবে সবই কি? ইনিশিয়াল। তাই এটা ইনিশিয়াল ভেলোসিটি, এটা ফাইনাল ভেলোসিটি। এখন আমাকে বলো গ্রেডিয়েন্টের ফর্মুলা কি? y2 minus y1 ডিভাইড বাই x2 minus x1। আচ্ছা, তো ভেলোসিটি বাই টাইম মানে v বাই টি গ্রেডিয়েন্ট বের করলে, v বাই টি গ্রেডিয়েন্ট বের করলে আমরা কি পাবো? ভেলোসিটি বাই টাইম y বাই x, তার মানে গ্রেডিয়েন্ট। আচ্ছা, ভেলোসিটি বাই টাইম মানে আবার কি? অ্যাক্সেলারেশন। তাহলে গ্রেডিয়েন্ট বের করলে আমরা কি পাবো? অ্যাক্সেলারেশন পাবো। ইকুয়ালস টু গ্রেডিয়েন্ট। তাহলে আমরা গ্রেডিয়েন্ট বের করি নাকি? গ্রেডিয়েন্ট ফর্মুলা কি? y2 minus y1 v minus u by t minus 0. t minus 0। তার মানে দাঁড়াচ্ছে v minus u by t। আর এই ভেলোসিটি টাইম গ্রাফের গ্রেডিয়েন্ট Acceleration. মানে অ্যাক্সেলারেশন। এইভাবে আসছে। এইভাবেই আসছে অ্যাকচুয়ালি জিনিসটা। তাহলে এই ইকুয়ালস টু বলো কি দাঁড়াচ্ছে? v minus u by t। তাহলে আমরা এখান থেকে আমরা ভিটাকে সাবজেক্ট অফ দ্য ফর্মুলা করব, আমরা মুখোমুখি করে ফেলি। তাহলে এটি আর মাইনাস ইউটা এ পাশে আসলে প্লাস ইউ, তাহলে ইউ প্লাস এটি। তাহলে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। এইটাকে আমরা বলছি দ্য ফার্স্ট ইকুয়েশন অফ মোশন। আমাদের বেশিরভাগ সব বইতে ইকুয়েশন অফ মোশন 4টা দেওয়া আছে, আসলে ইকুয়েশন অফ মোশন 5টা। কয়টা? 5টা। আমরা একটা ইকুয়েশন অনেকে অ্যাভয়েড করে যাই, সেটা আজকে আমরা দেখব।
হয়েছে? আচ্ছা, তাহলে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি আমি লিখে রাখি উপরে, এখানে লিখি। তাহলে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি হচ্ছে আমরা একটা ইকুয়েশন পেলাম। ওকে, আচ্ছা ভেলোসিটি ইনটু টাইম করলে আমরা কি পাবো? ডিসপ্লেসমেন্ট বা ডিস্টেন্স। ভেলোসিটি ইনটু টাইম মানে y ইনটু x, তাই না? তো ইনটু মানে এরিয়া, তাই না? তার মানে এই গ্রাফের এরিয়া বের করলে ডিসপ্লেসমেন্ট পাওয়া যাবে। এগুলো কিচ্ছু মুখস্থ করা যাবে না, সব বুঝে করতে হবে। ইভেন এই যে ডিরাইভেশন, আমরা ডিরাইভেশন মুখস্থ করবো, ওটা করা যাবে না, ওটা তোমাকে বুঝে করতে হবে। আচ্ছা এটা কি শেপ? আমি যে এরিয়া বের করবো এইটা কি শেপ? ট্রাপিজিয়াম শেপ। ট্রাপিজিয়ামের এরিয়ার ফর্মুলা কি? হাফ ইন্টু এ প্লাস বি ইন্টু এইচ। এ আর বি হচ্ছে প্যারালাল সাইড। আচ্ছা এই সাইড আর এই সাইড কি প্যারালাল? না, এই দুটো সাইড প্যারালাল, তাই না? তাহলে ধরো এইটুকু হচ্ছে আমরা বলবো এ, এইটুকু বলবো বি, আর প্যারালাল সাইডের মধ্যে যে ডিসটেন্স ওটাই তো এইচ, আমরা এইচ ধরি। দুইটা প্যারালাল সাইডের মধ্যে যে ডিসটেন্স ওটাই কি? এইচ। তাহলে এরিয়া ইকুয়ালস টু হাফ এ প্লাস বি ইন্টু এইচ। তো এই যে এতটুকুর লেন্থ কত বলো? ইউ। এতটুকুর লেন্থ কত? ভি। এতটুকুর লেন্থ কত? টি। তার মানে আমরা বলতে পারি ভি প্লাস ইউ বাই 2 ইন্টু টি, তাই না? আচ্ছা, এখন এই গ্রাফের যে এরিয়া সেটা আবার কি? ভেলোসিটি টাইম গ্রাফের যে এরিয়া মাল্টিপ্লিকেশন মানে এরিয়া, তো এরিয়া করলে আমরা কি পাবো? ডিসপ্লেসমেন্ট। তাহলে সেকেন্ড ফর্মুলা আমরা যেটা পেলাম সেটা হচ্ছে এস ইকুয়ালস টু হাফ, এই যে এটাই বসাতে পারি, ভি প্লাস ইউ ইন্টু টি, হ্যাঁ হলো সেকেন্ড ফর্মুলা। এটাকে কোন দিকে লিখবো? লাইন দিয়ে উপরে লিখে দাও। হ্যাঁ রাইট, সিমেট্রিক প্যাটার্ন চারটা। চারটা। ইউ প্লাস এটি, আর একটা হচ্ছে এস ইকুয়ালস টু ভি হাফ ভি প্লাস ইউ ইন্টু টি। আমরা দুটো ইকুয়েশন ডিরেক্টলি গ্রাফ থেকে পেলাম। এইবার দেখো খেলা, স্যার আমি কিন্তু আসতে পারবো না স্যার। এদিকে হ্যাঁ, আব্বু গোপাল করতেছে। ওকে। হ্যাঁ, প্যারেন্টস প্রিন্ট করতেছি না, বলছি খালি আচ্ছা এবার দেখো, তো দুটো ইকুয়েশন আমরা অলরেডি অবটেইনড। এবার তুমি এখান থেকে ভি কে সাবস্টিটিউট করবে এখানে, এখান থেকে ইউ কে সাবস্টিটিউট করবা এখানে, এখান থেকে টি কে সাবস্টিটিউট করবা এখানে, আরো তিনটে ইকুয়েশন পেয়ে যাবো। তো বলো এখানে ভি ইকুয়াল টু কি? ইউ প্লাস এটি। এইটাকে আমরা এখন সাবস্টিটিউট করব এইটার মধ্যে, ঠিক আছে কিনা? আচ্ছা এস ইকুয়ালস টু হাফ ভি প্লাস ইউ ইন্টু টি, তার মানে হাফ ভি মানে কি? ইউ প্লাস এটি, তারপর আবার ইউ ইন্টু টি, ইউ প্লাস ইউ, 2u প্লাস 80 into t এবার টি কে ইন্টু করে দাও, t স্কয়ার না হাফ 2 ইউটি প্লাস এটি স্কয়ার, তাই না? এবার হাফ ইন্টু করে দাও, জাস্ট 1 থাকে তাহলে ইউটি u2 প্লাস হাফ এটি স্কয়ার। এই থার্ড ইকুয়েশন বেরিয়ে আসলো কি, ঠিক আছে কিনা? ওকে, এবার তুমি ইউ কে, তুমি এখান থেকে ইউটাকে সাবজেক্ট বানাও, বলো ইউ ইকুয়াল টু কি হবে? ভি মাইনাস এটি। হ্যাঁ
বসাও এবার। তাহলে ভি মাইনাস এটি আমরা পেলাম, ওই আরেকটা ইকুয়েশন এটাকে আবার এখানে বসাই দিব। তাহলে এস ইকুয়ালস টু হাফ ভি প্লাস ইউ ইন্টু টি, আসতেছে না? এটা ভিউয়ার আছে। ও আচ্ছা হলো। তাহলে হাফ ভি প্লাস ইউ মানে কি? বি মাইনাস এটি ভি মাইনাস এইটি। এটি বসাও, ভি মাইনাস এটি বাইরে আবার টি, হাফ ইন্টু টু টু ভি মাইনাস টু ভি মাইনাস এটি ইন্টু টি। সো তাহলে আমরা হাফ আর টিকে একসাথে ইন্টু করে দিই, ঠিক আছে? তাহলে টু টু কাটা যায়, টি ইন্টু, তাহলে ভিটি মাইনাস হাফ এটি স্কোয়ার। এই হচ্ছে আরেকটা ইকুয়েশন যেটা আমাদের বইগুলো অ্যাভয়েড করে যায়। হ্যাঁ এটা দেখি হ্যাঁ কিছু কিছু জায়গায় দেখছি, কিছু জায়গায় বইতে নেই, বইতে নেই, কিছু জায়গায় দেখছি। মেকানিক্স আবার আছে, এটা আবার আমাদের মেকানিক্সে আছে, মেকানিক্সে আছে, ফিজিক্স বইতে নেই, আমি তোমরা দেখি কিন্তু এটা জানতে হবে। তাহলে বুঝতে পারছো যে ইকুয়েশনস অফ মোশনগুলো আসলে কিভাবে? হ্যাঁ স্যার কোন তোমাকে যদি কোশ্চেন করে কোন দুটো ইকুয়েশন, which equation came directly from graph, ভি ইকুয়ালস টু u plus at আর s equal to হাফ ভি প্লাস half v plus u into t, এই দুটো ইকুয়েশন আসছে কোথা থেকে? ডিরেক্টলি গ্রাফ থেকে আসছে। স্যার 9 ক্লাস করে দেখুন লাইভে স্যার ইউটিউবে ये क्या मतलब है सब यूट्यूब चैनल लाइव क्लास रूम না এটা নাইমস স্কুল। হ্যাঁ তোমরা ওখানে এই দেখতে পারো, তারপর দেখা শেষ এটা এসএস নিয়ে গেলাম, ছবি তোলার কি দরকার? আল্লাহ এই দূরে কেন মুছে দিলাম? কি ঠিক আছে? পাওয়া গেছে? ও নাইস। একটু ল্যাগ কেন? আচ্ছা ব্যাপার না, হ্যাভ এ রিল্যাক্স। ওরকম তো ল্যাগ, ও আচ্ছা লেটেন্সি আছে না, স্যার এখানে রেকর্ড করতেছে, তারপরে ওইখান থেকে আপলোড হচ্ছে, আবার যাচ্ছে সারা জায়গায়, আচ্ছা একটু থাকবে তো লেটেন্সি। তাহলে আমরা ভি কে রিপ্লেস করলাম, ইউ কে রিপ্লেস করলাম, এখন আর কাকে রিপ্লেস করা বাকি আছে? টি টি কে। তো তুমি আগে এখান থেকে টি কে সাবজেক্ট বানাও, বলো কি হবে? ভি তারপর মাইনাস ভি মাইনাস ইউ মাইনাস বাই এ ডিভাইড বাই এ। টিটাকে আমরা সাবজেক্ট করে ফেললাম, এই রেজু দেখো টিটাকে আমরা কি করলাম? সাবজেক্ট করতে সাবজেক্ট করে ফেললাম। এবার আমরা এই টিটাকে এখানে রিপ্লেস করব। তাহলে এস ইকুয়ালস টু হাফ ভি প্লাস ইউ ইনটু ভি মাইনাস ইন্টু কি? ভি মাইনাস ইউ বাই এ ভি মাইনাস ইউ বাই এ। কি ঠিক আছে কিনা? তাহলে ইকুয়ালস টু হাফ, এক কাজ করি আগে হাফ না, আমরা এই যে এখানে এই নিচে 2 আছে, এখানে a আছে, এই দুটাকে ইন্টু করে দিই, টু এ হয়ে গেল 2a, আর v প্লাস ইউ ইন্টু ভি মাইনাস ইউ, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, ভি প্লাস ইউ হোল স্কয়ার না না a প্লাস বি ইন্টু a মাইনাস বি, ফর্মুলা কি? a প্লাস বি ইন্টু a মাইনাস বি, ফর্মুলা কি? ভি প্লাস ইউ হোল স্কয়ার আরে ম্যাথ দিতে করছো না, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, প্লাস এই a স্কয়ার মাইনাস বি স্কয়ার, a স্কয়ার মাইনাস, তাই a খেয়াল করো, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, ওরকম করে দিব বি স্কয়ার a স্কয়ার মাইনাস নিউ স্কয়ার, b স্কয়ার, মানে v স্কয়ার মাইনাস u স্কয়ার। You can keep this one as the formula, or তুমি এখান থেকে চাইলে, মানে এটাই অ্যাকচুয়ালি ফর্মুলা, বাট তুমি এখান থেকে আবার v স্কয়ারকে সাবজেক্ট করো, ক্রস মাল্টিপ্লাই, তো 2as ইকুয়াল টু v স্কয়ার মাইনাস u স্কয়ার। এবার u স্কয়ারকে এই পাশে নিয়ে আসো, তাহলে u স্কয়ার প্লাস 2as ইকুয়াল টু v স্কয়ার, এই যে v স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার প্লাস এটা 2as, আছে হ্যাঁ এটা আছে এই পিছে তো পিছে কি ঠিক আছে কিনা বলো? এই হচ্ছে আমাদের তাহলে 5টা ইকুয়েশনস অফ মোশন। তোমাকে যদি বলা হয় which equations of motion are the two basic equations of motion, ওই যে উপরে এই উপরে দুইটা, এই দুটো হচ্ছে বেসিক, এইগুলো কিন্তু বেসিক না, কারণ এই দুটোর মধ্যে
মানে এই দুটো বের করার পরে সাবস্টিটিউট করে হ্যাঁ এইখান থেকে বের করে ওইখানে সাবস্টিটিউট করে দেন বাকিগুলোকে বের করা হয়েছে, ঠিক আছে। সো দিজ আর দ্য টু বেসিক ইকুয়েশনস, কারণ এইগুলাই গ্রাফ থেকে আসছে ডিরেক্টলি, এ ভুল করা চলবে না। ওরা আবার জানে যে আমরা অনেক স্টাডি করি, ওরা আবার কাহিনী ঘুরে দেয়। কিরকম? যেমন কিরকম কাহিনী ঘুরে দেয়, ভিটি মানে ভেলোসিটি টাইম, টি ভি ইউ 0। ওরা একবার বলেছিল এই ইকুয়েশনটা ডিরাইভ করে দেখো গ্রাফ থেকে, কোনো সাবস্টিটিউট করে না। এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ ভি মাইনাস ইউ ইন্টু টি, বলে এটা আমরা ডিরাইভ করে দেখো। এরকম কোনো মানে ইকুয়েশন অফ ইমোশন আমরা করছি এখনো করি নাই, বাট এটাই হচ্ছে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এটা ওইটাই। কারণ তুমি আমাকে বলো তো ভি মাইনাস ইউ মানে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, তাই না? তাহলে ভি মাইনাস ইউ ইকুয়াল টু কি? এটি। এই যে এই ভি মাইনাস ইউ থেকে এটি বসাও, ব্যাস এটি স্কোয়ার হয়ে গেল। কিন্তু ওরা এখান থেকে বলেনি, বলেছে গ্রাফ থেকে। ট্র্যাপিজ দিয়ে আমরা ভাগ করলাম, হয়ে গেল রেক্ট্যাঙ্গেল আর ট্রায়াঙ্গেল। রেক্ট্যাঙ্গেলের এরিয়া ফর্মুলা কি? হাফ ইন্টু সরি লেন্থ ইন্টু ব্রেথ, লেন্থ ইন্টু ব্রেথ। তো এখানে বলো লেন্থ কত? টি। ব্রেথ কত? ইউ। তাহলে এইটুকুর এরিয়া হচ্ছে ইউটি, লেন্থ ইন্টু ব্রেথ। এইটা কিসের? স্যার এই প্রিজম দিয়ে স্যার না ইয়া দেখে ওয়েভলেংথ দেখে লাইটের হ্যাঁ। মানে কালার। হ্যাঁ, এখানে ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেলের এরিয়ার ফর্মুলা কি? হাফ ইন্টু বেস ইন্টু হাইট। আচ্ছা বেস, বেস 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 কতটুকু বলো? টি। আর হাইট হচ্ছে এই যে এখান থেকে এতটুকু, তাই না? এখান থেকে এতটুকু। তাহলে এতটুকু কত? এতটুক ইউ, এতটুক ভি, তাহলে এতটুক কত? ভি মাইনাস তা টোটাল এরিয়া কত? এই এরিয়া প্লাস এই এরিয়া, হাফ ইনটু টি হাফ ইন্টু ভি মাইনাস ইউ ইন্টু টি প্লাস ইউটি ইউটি। প্লাস ইউটি। এটাই তাহলে ডিসপ্লেসমেন্ট। এটাই দেখাতে বলছে। এরা হেভি শয়তান, খুব পাজিয়া। মানে ফর্মুলাটা দেখতে অনেক আজাইরা। আমরা ইকুয়েশন দিয়ে প্রুফ করতে পারতাম, বলে না ইকুয়েশন দিয়ে করা যাবে না, গ্রাফ দিয়ে করতে হবে। এগুলো কত মার্কের আসে? তা 3 মার্কের মতো আসে এগুলো, এরকম ম্যাথগুলো। ওই জন্য বেসিক থিমটা শিখে বুদ্ধি কাজ হবে। নর্মালি হবে না, এটা আগে অন্ধকার ঘর লাগবে, তারপরে এই লেজার লাইটের মতো হ্যাঁ এখানে হ্যাঁ আজকে এখন অন্ধকার ক্রিয়েট করবে তো রাতের বেলা করতে হয় এই ডিসপারশনটা। সব আলাদা উঠে রাখে স্যার, বলে কিছু নষ্ট হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে। স্যার খালি একটা ওই যে একটা জিনিস ভালো ছিল যে অ্যালবামের ভিডিও দেখতেছে, ওই একটা জিনিস ভালো লাগছে এই সামনে এই কি লিখছে প্রজেক্টাইল মোশন। আচ্ছা প্রজেক্টাইল জিনিসটা কি সেটা আমাদেরকে একটু জানতে হবে। আমাদের ভিউ চলে গেছে। আচ্ছা দেখো, প্রজেক্টাইল হচ্ছে কোনো ইয়ে আসছে না, কোনো ডিস্টার্ব মেসেজ না। প্রজেক্টাইল হচ্ছে দেখো এনি অবজেক্ট which is
থ্রোন ইনটু এমটি স্পেস। যে কোনো অবজেক্ট যাকে একটা স্পেসে ছুঁড়ে মারা হয় and it can move freely, সেটাই প্রজেক্টাইল। যে কোনো অবজেক্ট যাকে এয়ারে বা এমটি স্পেসে ছুঁড়ে মারা হয় এটা কি প্রজেক্টাইল। প্রজেক্টাইল। তাহলে বলো এই যে কলমটা এই যে আমি ছুঁড়ে মারলাম এটা কি? প্রজেক্টাইল। দিস পেন ইজ আ প্রজেক্টাইল, কারণ আমি তোকে ছুঁড়ে মারতে পেরেছি, তাই না? বাট আমি যদি পেনটা কিভাবে করে বোর্ডের উপরে মুভ করাই তাহলে এটা কি প্রজেক্টাইল? না, কারণ বোর্ডের ফ্রিকশন আছে এখানে, ও ফ্রিলি মুভ করতে পারছে না। পারছে? পারছে না। তাহলে এনি অবজেক্ট উইচ ইজ থ্রোন ইনটু দ্য ফ্রি স্পেস অর এমটি স্পেস ইজ নোন অ্যাজ প্রজেক্টাইল। এখন প্রজেক্টাইল মোশন হতে পারে ওয়ান ডাইমেনশনাল, হতে পারে টু ডাইমেনশনাল, যে কোনো একটা হতে পারে। প্রজেক্টাইল মোশন ক্যান বি ওয়ান ডাইমেনশনাল অর ইট ক্যান বি টু ডাইমেনশনাল। ওয়ান ডাইমেনশনাল গুলো কিরকম? আচ্ছা, কোন ডাইমেনশনে মুভ হচ্ছে এটা আমরা কিভাবে করে বুঝবো? 1D or 2D or 3D? অবশ্য 3D প্রজেক্টর আমাদের নেই, 2D থাক। স্যার আপনার আমার থটস কি স্যার? গতকালকে নিউজ দেখছিলেন স্যার? ওই যে রাশিয়া আর ইউক্রেন, হ্যাঁ দেখেছি। আপনার থটস কি স্যার? আমি এখন ওদের সবাই ভাবছিলাম যে আমি আসলে কি অপিনিয়ন দিই। ওয়ার্ল্ড ওয়ার কি লাগবে? তাহলে লাগবে তো আমাদেরকে, আমরা আমার ঘরের মধ্যে বসে। ওই দেখা গেল কুস্তি করতে করতে আমার ঘরের ভিতরে চলে আসছে স্যার। বলো তো জানা তাও ঠিক, তাহলে রাইফেল টাইফেল নিয়ে রেডি থাকতে হবে। নিউক্লিয়ার মারলে স্যার। স্যার গতকালকে তো আমার ফোন নিউজ ফিড তো রাশিয়ার ভর্তি। হুম। আচ্ছা, যাই হোক। হ্যাঁ। আবার বাইডেন আবার আমাদের এই লাইভ দেখে না ফেলে, আমরা পড়ে আসি। বাইডেন ব্যান মারবে স্যার। সার্ভিস নাইস গুড ব্যান। ব্যান্ড, ফর 10 ইয়ার্স। ঠিক আছে। এ উইক প্রথমে কিছু ওয়ার্নিং দেয় এক সপ্তাহের জন্য ব্যান করে, যেটা বলছিলাম তারপরে পার্মানেন্ট ব্যান। 1D না 2D, শোনো, একটা ঘটনা বা একটা মুভমেন্ট সেটা কত ডাইমেনশনাল সেটা বোঝার জন্য তোমাকে দেখতে হবে কোন কোঅর্ডিনেটটা এক্সিস্টিং আছে ওইটা না, কোন কোঅর্ডিনেটটা চেঞ্জ হচ্ছে সেটা তোমাকে দেখতে হবে। ধরো এই একটা বল, এই বলটাকে আমি একদম ভার্টিক্যালি ছুঁড়ে মারলাম। ভার্টিক্যালি। আচ্ছা ধরো এখানে এক্স কোঅর্ডিনেট, আচ্ছা 0 1 2 3 4 5, 1 2 3 4 5। আচ্ছা বলো তো এই পয়েন্টের কোঅর্ডিনেটটা কি? 3 x 3 আর y হচ্ছে 0। এই 1। ও আচ্ছা, ও এক্সট্রা। হ্যাঁ হ্যাঁ। এই পয়েন্টের কোঅর্ডিনেটটা কি? 3 2 x 3 y হচ্ছে 2। এই পয়েন্টের কোঅর্ডিনেটটা কি? 3 3 x 3 y হচ্ছে 3। এই পয়েন্টের কোঅর্ডিনেটটা কি? 3 4 x 3 y হচ্ছে 4 4। তা তুমি আমাকে বলো এটা হচ্ছে 3 0, এটা 3 1, এটা 3 2, এটা 3 3, 3 4 আর এখানে 3 5। তুমি বলো তো কোন কোঅর্ডিনেটটা চেঞ্জ হচ্ছে? x কোঅর্ডিনেট কি চেঞ্জ হচ্ছে? আচ্ছা হচ্ছে না। y কোঅর্ডিনেট কি চেঞ্জ হচ্ছে? হচ্ছে না এটাও? 0 1 2, হোয়াইট। হ্যাঁ হোয়াইট। y টা চেঞ্জ হচ্ছে, x টা কি চেঞ্জ হচ্ছে? তাহলে অনলি ওয়ান কোঅর্ডিনেট ইজ চেঞ্জিং, তাহলে এটা ওয়ান ডাইমেনশনাল। ঠিক আছে কিনা? আচ্ছা পেপার কত ডাইমেনশনাল? পেপারকে ডেসক্রাইব করতে গেলে উই নিড এক্স কোঅর্ডিনেট এন্ড অলসো ওয়াই কোঅর্ডিনেট, তাহলে পেপার ইজ এ টু ডাইমেনশনাল। ঠিক আছে কিনা? আচ্ছা, সিলিন্ডার 3 ডাইমেনশনাল স্যার। সিলিন্ডার অবশ্যই 3D, লেন্থ আছে, ব্রেথ আছে, হাইট আছে।
আচ্ছা, তাহলে এটা ওয়ান ডাইমেনশনাল নাকি টু ডাইমেনশনাল? ওয়ান ডাইমেনশনাল। Hey, tell me about this movement. Let's look. এই পয়েন্ট বলো, এখানে এক্স কোঅর্ডিনেটটা কত? 1 1 এক্স হচ্ছে 1, ওয়াই কোঅর্ডিনেট কত? 1 1। তাহলে 1 1। 2 3.5 মনে হয়। এই পয়েন্টের কোঅর্ডিনেটটা বলো। 2 4 no 2 4 ওই 3.4ই বলে দাও, অ্যাপ্রক্সিমেট তো 3 4। তো তার মানে তুমি আমাকে বলো, কি করলাম এটা? 2 4, সরি। তার মানে ফর দিস মুভমেন্ট দেখো তো এক্স কোঅর্ডিনেট চেঞ্জ হচ্ছে কিনা। চেঞ্জ হচ্ছে ছিল 1, এখন কত? তার মানে এক্স কোঅর্ডিনেট চেঞ্জ হচ্ছে। ওয়াই কোঅর্ডিনেট কি চেঞ্জ হচ্ছে একটু দেখো তো। চেঞ্জ হচ্ছে ওয়াই ছিল 1, এখন কত ওয়াই? 4 4। তো দুইটাই চেঞ্জ হচ্ছে। দুইটাই চেঞ্জ হচ্ছে তাহলে এখানে। তাহলে এটা কত ডাইমেনশনাল? 2 2 ডাইমেনশনাল। যতগুলো কোঅর্ডিনেট চেঞ্জ হবে সেটা তত ডাইমেনশনাল। 2 ডাইমেনশনাল। কারণ এক্স কোঅর্ডিনেটও চেঞ্জ হচ্ছে, y কোঅর্ডিনেটটা চেঞ্জ। ওয়াই কোঅর্ডিনেট, বোথ কোঅর্ডিনেটস তাহলে এটা 2 ডাইমেনশনাল। এটা 2 ডাইমেনশনাল। আর এখানে শুধু কোন কোঅর্ডিনেটটা চেঞ্জ হচ্ছে? y কোঅর্ডিনেটটা ওয়াই কোঅর্ডিনেটটা চেঞ্জ হচ্ছে। এক্সটা কি চেঞ্জ হচ্ছে? না এখানে y কোঅর্ডিনেট ওয়াই কোঅর্ডিনেটটাই চেঞ্জ। তাহলে এটা আমার কত ডাইমেনশনাল? 1 1 ডাইমেনশনাল। ঠিক আছে কি না? এই ডাইমেনশনালে কি হয়? 8 দিক থেকে কোঅর্ডিনেট নেওয়া হয়, চিন্তা করো। ডাইমেনশন ডিপেন্ডস অন কোঅর্ডিনেট, আর কিছু না। তো দেখান না কোনটা? এই এটা এখানে আমার পক্ষে দেখানো সম্ভব না। এখানে স্যার বোর্ডিং পুরো বিষয় আমার কাছে হাইয়েস্ট আমি যেটা দেখতে পাচ্ছি ওটাই 3D। তো 3D আঁকানোই কষ্ট, সেখানে আমি তোমাকে 8D কিভাবে দেখাবো? বিরাট খেলা হয়ে যাবে জানো। এটা 3 ডাইমেনশন। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তো 1 ডাইমেনশনাল আর 2 ডাইমেনশনাল মানে এখানে অ্যাকচুয়ালি কোঅর্ডিনেট ম্যাটার্স, তাই না? কি ম্যাটার্স? কোঅর্ডিনেট ম্যাটার্স। কাইনেমেটিক্সে কয়টা কোয়ান্টিটি আমরা ইউজ করি? 3টা, ডিসপ্লেসমেন্ট, ভেলোসিটি আর কি? অ্যাক্সিলারেশন। ডিসপ্লেসমেন্ট, ভেলোসিটি আর কি? অ্যাক্সিলারেশন। We use 3 quantities. তো 1 ডাইমেনশন হলে তো ওই যে 5টা ইকুয়েশন আমরা পেয়েছি, v equal to u plus at, then s equals to half v plus u into t, then s equals to ut plus half at square, then s equals to vt minus half at square, then v square equal to u square plus 2as। এই ইকুয়েশনগুলো ইউজ করা যাবে। তবে একটা ইম্পর্টেন্ট কথা আমি তোমাদের বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে আমাকে বলো তো, আচ্ছা হলো আমি আগে এমনি বলি, এই ইকুয়েশনগুলো তখনই ইউজ করা যাবে ইফ দেয়ার ইজ মানে তুমি যে অবজেক্টের উপরে অ্যানালাইসিস করছো, তুমি যে অবজেক্টের উপরে অ্যানালাইসিস করছো, দ্য অবজেক্ট হ্যাজ কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন। দ্যাট মিনস ওর উপরে রেজাল্ট্যান্ট ফোর্স ইজ কনস্ট্যান্ট। রেজাল্ট্যান্ট ফোর্স ইজ কনস্ট্যান্ট, ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। এখন তুমি বলতে পারো স্যার এই পয়েন্টটা বুঝলাম না, কেন অ্যাক্সেলারেশন ভ্যারি করলে এগুলো কেন ইউজ করা যাবে না? আরে বাবা আমরা একটু ইয়েতে যাই, একটু অরিজিনে যাই।
তোমাদের ও লেভেলে সবারই ম্যাথ দিয়েছিল আমি জানি। বলো এটা কি স্ট্রেট লাইন না কার্ভ লাইন? Straight line. স্ট্রেট লাইন। আচ্ছা গ্রেডিয়েন্ট মানে কি? গ্রেডিয়েন্ট কিসের মেজারমেন্ট? গ্রেডিয়েন্ট মানে হচ্ছে কতটা হেলে আছে, তাই না? কতটা স্লোপ, স্ল্যান্টেড করার কথা, রাইট? তো এখানে স্ল্যান্টিং কি চেঞ্জ হচ্ছে নাকি স্ল্যান্টিংটা সেম? Same. স্ল্যান্টিং চেঞ্জ হয় মানে কি হয় আরো বেশি উঁচা হয়ে যাবে মানে নিচু হবে। না নিচু হয়ে যাবে, বাট এখানে স্ল্যান্টিংটা মানে same আছে। সেম। Same বা constant. তাহলে এখানে স্ল্যান্টিং ইজ কনস্ট্যান্ট, তাই না? স্ল্যান্ট মানে গ্রেডিয়েন্ট, তাহলে গ্রেডিয়েন্ট ইজ Constant. কনস্ট্যান্ট। ভেলোসিটি টাইম গ্রাফের গ্রেডিয়েন্ট মানে জানো কি? গ্রেডিয়েন্ট মানে ভেলোসিটি বাই টাইম, মানে ওয়াই এক্সিস বাই এক্স অ্যাক্সিস। তো ভেলোসিটি বাই টাইম মানে ওই যে আপনার প্যাডিং সেটা তো ভেলোসিটি বাই টাইম মানে কোন কোয়ান্টিটি, ডিসপ্লেসমেন্ট না অ্যাক্সেলারেশন? চেঞ্জ ইন ভেলোসিটি বাই টাইম, চেঞ্জ ইন ভেলোসিটি বাই টাইম, রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি, অ্যাক্সেলারেশন, তাই না? তার মানে গ্রেডিয়েন্ট ইজ ইকুয়াল টু গ্রেডিয়েন্ট, এটা খেয়াল করো, গ্রেডিয়েন্ট ইজ ইকুয়াল টু অ্যাক্সেলারেশন, Acceleration. কিন্তু গ্রেডিয়েন্ট তো কনস্ট্যান্ট, তার মানে অ্যাক্সেলারেশন, কি করতেছিস? এই অ্যাক্সেলারেশন কি বলো? Constant. কারণ গ্রেডিয়েন্ট এখানে কনস্ট্যান্ট, আবার গ্রেডিয়েন্ট মানে অ্যাক্সেলারেশন। এখন গ্রেডিয়েন্ট যদি কনস্ট্যান্ট হয় তাহলে অ্যাক্সেলারেশনও কি কনস্ট্যান্ট, এই জন্য আমি বলছি হ্যাজ কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন। এই এই ইকুয়েশনগুলো তো এখান থেকে আসছে, তো এখানে গ্রেডিয়েন্ট কনস্ট্যান্ট মানে অ্যাক্সেলারেশন কনস্ট্যান্ট, তার মানে এখানে এই ইকুয়েশনগুলো যদি ইউজ করতে হয় তোমাকে এনশিওর করতে হবে যে অ্যাক্সেলারেশন ইজ কনস্ট্যান্ট। যদি তুমি দেখো যে অ্যাক্সেলারেশন ভ্যারি করছে তাহলে কিন্তু এই ইকুয়েশন ইউজ করা যাবে না, এগুলো একটা ইউজ করা যাবে না, তখন ইউজ করতে হবে ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন। তাহলে বলো এই পয়েন্টটা বুঝছো কিনা যে কেন আমি এটা লিখছি, যে এইগুলো ইউজ করতে গেলে অ্যাক্সেলারেশন কনস্ট্যান্ট থাকতে হবে। বলো বুঝছো কিনা জিনিসটা? বলো তো অ্যাক্সেলারেশন কনস্ট্যান্ট থাকতে হবে কেন, এটা আমরা কিভাবে বুঝলাম? টেল মি। কারণ ইকুয়েশনগুলো আসছে কোথা থেকে? এই এই গ্রাফ থেকে। গ্রাফের লাইনটা স্ট্রেট লাইন, স্ট্রেট লাইনের স্ল্যান্ট Slant. কনস্ট্যান্ট, মানে গ্রেডিয়েন্ট Constant. কনস্ট্যান্ট। আচ্ছা তাহলে এখানে আমরা বুঝলাম যে গ্রেডিয়েন্ট কনস্ট্যান্ট। ভেলোসিটি টাইম গ্রাফের গ্রেডিয়েন্ট মানে ভেলোসিটি বাই টাইম Acceleration. মানে অ্যাক্সেলারেশন, তাহলে এই গ্রাফের গ্রেডিয়েন্ট মানে হচ্ছে অ্যাক্সেলারেশন। তো গ্রেডিয়েন্ট যেহেতু কনস্ট্যান্ট তার মানে অ্যাক্সেলারেশনও কি Constant. কনস্ট্যান্ট। তুমি বলতে পারো স্যার এটা তো বুঝলাম কিন্তু এইটা, আচ্ছা অ্যাক্সেলারেশনের সাথে ফোর্সের লিংক করে একটা ফর্মুলা আছে বলো তো? F equals to ma। এখানে এফটা কিন্তু যে কোনো ফোর্স না, এফটা হচ্ছে রেজাল্ট্যান্ট ফোর্স, রেজাল্ট্যান্ট ফোর্স। এফটা কি ফোর্স? রেজাল্ট্যান্ট ফোর্স। কি ঠিক আছে কিনা? আচ্ছা এখন এ যদি কনস্ট্যান্ট হয়, মানে এর ভ্যালু যদি চেঞ্জ না হয় তাহলে এফ এর ভ্যালু Change হবে। ম্যাথ কি চেঞ্জ হয় No. না? Oh, হ্যাঁ, change হবে। তাই ম্যাথ তো এমনিতেই চেঞ্জ হয় না। এখন এও যদি চেঞ্জ না হয় তাহলে এফ Change হবে না। চেঞ্জ হবে না, এফও কনস্ট্যান্ট, এই জন্য আমি লিখেছি। কি ঠিক আছে কিনা? ওকে, So, 1 minute. বুঝতে পারলে জিনিসটা? ওকে, বলো বুঝলে কিনা? ও আমি স্যার ক্লাস কয়টায় করা হবে না। ক্লাস করাবে না? Phone দিতে হবে।
কিন্তু স্যার আমাদের যে কেমিস্ট্রি ক্লাস দুটো ছিল ওটা কি করবে? ওটা নিয়ে নিবো ওয়েডনেসডে। আর হচ্ছে গিয়ে এই মার্চ মাসে তো অনেকগুলো ছুটি আছে, 26 মার্চ ছুটি আছে। আর ওদিন তো স্কুল বন্ধ, ওই সকালে ক্লাস থেকে ক্লাস নিয়ে এক্সট্রা ক্লাস। তখন বায়োলজি কি বলছে? হ্যাঁ বায়োলজি ঠিক করবো। আজকে ওই যে সবাই মিটিংয়ে যাবে তো ভালো মতো সাজুগুজু প্রিপারেশন, সব টিচার ক্লাস অফ দিয়ে দিচ্ছে, শুধু আমি মনে করাচ্ছি। তাহলে কি থাকবে? ও আচ্ছা ঠিক আছে, তাহলে দ্যাটস অল ফর টুডে, থ্যাংক ইউ এভরিওয়ান।